ওইখানে আলেমের রা পড়ে, ওরা সবসময় ইসলামের চর্চা করে। আমি চাই যে আমি এমন কবরস্থানে শুইতে যেখান থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, এই কারণে আমি ওখানে শোবো। তো ওনারা বলছেন যদি আমরা এখানে যদি এরকম একটা পরিবেশ করি আপনাকে শোয়াই, এখানে যদি একটা পরিবেশ করি আপনাকে শোয়াই, আপনি কি এখানে শুইতে রাজি আছেন কিনা? তখন উনি বলছে যে হ্যাঁ, আমি যদি তোমরা এরকমই করো তাইলে আমার এখানে দিলে আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে এইভাবে গড়ে ওঠায় এবং আল্লাহর কিছু বন্দাদের কারণেই আসলে অন্য বন্দারা দ্বীনের পথে আসতে সৌভাগ্য হয়। আপনাদের কি মনে হয় যে আমাদের সেলিম সাহেবরা এরকম একটা মাদ্রাসা করবে, এটা চালাবে, এটা কি কল্পনা করছেন? কল্পনা করেন নাই। এইটা আল্লাহরই কাজ, আল্লাহই পারে সব কিছু। তো আলহামদুলিল্লাহ তাআলা ওনারা সেই মায়ের ইচ্ছাকে পূরণ করার জন্য শামসুন নাহার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা দিয়েছেন, এই পর্যন্ত এনেছেন। আজকে আপনাদেরকে বা আমাদেরকে আমন্ত্রণ করেছেন এই জন্য, ওই যে আমরা আমাদের বাসায় বলি যে এক হাতে তালি বাজে না, তালি বাজতে হলে দুই হাত লাগে। ওনারা এতটুকু এনেছেন, ওনারা চাইতেছেন যে আপনারাও সম্পৃক্ত হন, আমরাও সম্পৃক্ত হই। তো সবাই সম্পৃক্ত হলে একটা দ্বীনি মার্কাজ এই এলাকাতে তৈরি হবে এবং এই এলাকা একসময় দ্বীনের আলোকিত হবে। এখানে একটা শব্দ মুছে লেখা আছে, আপনারা দেখেন, ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বিত একটি আধুনিক ও ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এখন আপনারা যারা আছেন আপনারা জানেন যে যারা হাফেজ হয় বা আলেম হয় তারা শুধু হাফেজ আর আলেম যে তা না। আপনি বাংলাদেশে এমন কোনো ডিপার্টমেন্টে নেই, আমার ভাই তো সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে, এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টে মাদ্রাসা ছাত্র নাই। আরও আশ্চর্য হবেন যে ছাত্র নয়, শুধু ছাত্রীরও আছে। এখন মাদ্রাসার ছাত্রীরও এমন কোনো ডিপার্টমেন্টে নাই যে ডিপার্টমেন্টে ছাত্রী নেই। যেমন আমার মাদ্রাসার ছাত্রী 19 জন সরকারি চাকরি করে, 19 জন ছাত্রী 19 জন সরকারি চাকরি করে। আর ছেলেরা তো এই যে হেফজখানা বলতেছেন, দাগল মিয়া বড় মসজিদে যারা তরাবি পড়েন, কে এখানে কেউ আছেন? যে আমির, এটা আমার মাদ্রাসার ছাত্র, হেফজ বিভাগের ছাত্র। ওখান থেকে আমার থেকে হেফজ পাস করছে, তারপরে দাখিল পাস করছে দাখিল শাখা থেকে, এরপরে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এখন একটা পর্যায়ে এসে গেছে ইনশাআল্লাহ তাআলা, ভালো একটা পর্যায়ে এসে গেছে। তো সুতরাং ভালো মানের যদি হাফিজিয়া মাদ্রাসাতে পড়ালেখা করে, একদিকে দ্বীনও ভালো, আরেকদিকে ওই যে ইসলামও পাইল, একটা জেনারেল শিক্ষাও পাইল। দুই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই এলাকার ছেলেগুলো আলোকিত হবে, আমরা সেটা আশা রাখি। আর আমি যারা এই গেটার অ্যারেঞ্জমেন্টের সাথে থাকবেন, আপনাদের লেখার সাথে যাতে কাজের মিল থাকে, আমি আপনাদের প্রতি সেই অনুরোধ করব। কারণ একমুখী শিক্ষা ব্যবস্থা দিলে আমাদের ছেলে মেয়েরা আগামীতে এদের দিয়ে লাভবান হওয়া যায় না। আমাদের এখান থেকে পড়ালেখা করে হয়তো কেউ ব্যবসায়ী হবে, সকলে এক সেক্টরে যাবে না, কেউ ব্যবসায়ী হবে, একজন এক একটা কাজে যাবে, যাতে আমরা বহুমুখী প্রতিভা দাঁড়িয়ে আমরা ছেলে তৈরি করি বা ছাত্রী তৈরি করি। আমাদেরকে সেই মন মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আর আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ওনার পরিকল্পনা এটা শুরু করেছেন, ইনশাআল্লাহ তাআলা খেয়াল রাখবেন যে ওনার আম্মা যেভাবে সওয়াব পাবে, এখানে চতুর্পাশে যারা আছে তারা কি কোরআন করিম তেলাওয়াত শুনে কি সওয়াব পাইতো না? পাবে না? আর আমাদের ছেলেরা যারা আলেম হবে, যারা হাফেজ হবে, তারা কি সওয়াব পাবে না? এবং যেনারা আলেম তৈরি করে, যেনার ঘরের সন্তান হবে, ওনাদের কি উপকার হবে না? একজন হাফেজে কোরআন 10 জনকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, 10 জনকে জান্নাতে নামার আল্লাহ পাক সুপারিশ করার আল্লাহ পাক সুযোগ দিবেন আল্লাহ পাক। এই যে একটা সুবর্ণ সুযোগ কোরআনের